বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে দেখছেন না কেন, সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে। তো আজকে শীতের কাপড় কিভাবে অল্প জায়গায় বেশি কাপড় গুছিয়ে রাখা যায় সেই টিপসগুলো শেয়ার করব। তো আশা করছি আজকে যে 7টি দুর্দান্ত টিপস আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই টিপসগুলো ফলো করলে আপনাদের যে শীতের কাপড়গুলো অনেক বেশি রাখতে পারবেন এক জায়গায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার প্রিয় আপুরা যদি আজকে চ্যানেলটিকে ভিজিট করে থাকেন, তাহলে তাদেরকে বলবো, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এ ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে কতগুলি কাপড় নিয়েছি। তো শীতের কাপড়, যেহেতু শীত চলে এসেছে, তো এই ধরনের কাপড় তো আমাদের ব্যবহার করতেই হয়। এগুলো রাফ ইউজের আছে। তো যাই হোক, তো এগুলো কিন্তু আমরা ওয়ার্ড্রব বা আলমারিতে যেখানেই রাখি না কেন, খুব এলোমেলো হয়ে থাকে। আর অনেক সময় দেখা যায় একটা বের করতে গেলে আর 10টা পড়ে যায়, এই ধরনের অবস্থা হয়ে যায়। তো সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার এই দারুণ টিপসগুলো আপনারা উপভোগ করুন। তো আমার প্রথম আইডিয়াটি হচ্ছে, এ ধরনের জ্যাকেট কিন্তু আমাদের সবার বাসায় থাকে। আর সেগুলো কিন্তু আমরা যখন আলমারি বা ওয়ার্ড্রবে রাখি, তখন কিন্তু আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। কারণ অনেক গাদাগাদি করে রাখলে অনেক বেশি জায়গা লাগে, আর সেখানে বেশি কাপড় রাখা যায় না। তো এই টিপসটা যদি ফলো করেন, তাহলে আপনারা অল্প জায়গায় অনেক বেশি কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। তো দেখুন আমি কিভাবে এটা ভাঁজ করছি, অবশ্যই ফলো করবেন। তার আগে আপনাদের বলে রাখি যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন কত সুন্দর করে আমি কিন্তু এটাকে ফোল্ড করে নিয়েছি। প্রথমে আমি একটা ফোল্ড করে এটার ভিতরে হাতা দুটো ঢুকিয়ে তারপরে আমি এভাবে ভাঁজ করে দিলাম। তো কত চমৎকারভাবে একটা সুন্দর আইডিয়া হয়ে গেল। আর অল্প জায়গায় কিন্তু এভাবে গুছিয়ে কাপড় আপনারা অনেক বেশি রাখতে পারবেন। আশা করছি এই টিপস থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। এই শীতে আপনাদের যে শীতের কাপড় চোপড় আছে, এভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ টিপসে। তো আমার 2 নম্বর আইডিয়াটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো এই ধরনের হাতা কাটা সোয়েটার দেখুন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে 2 সাইড থেকে ভাঁজ করে তারপরে এই সোয়েটারের মাথাটা এটার ভিতরে ফোল্ডিং করে দিবেন, তাহলে খুবই সুন্দর হয়ে যাবে আর এটা সহজে খুলবে না। তো এভাবে চাইলে অনেক কাপড় আপনারা গুছিয়ে রাখতে পারেন খুব অল্প জায়গায়। তারপর আমি আমার পরবর্তী টিপসগুলোতে চলে যাব। তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমার 3 নম্বর আইডিয়াটি আরও বেশি চমৎকার। তো এইখানে একটি বড় সোয়েটার নিয়ে নিয়েছি, এটা মেয়েদের জামা। তো এইভাবে 2টা হাতা ফোল্ড করে 2 সাইড থেকে ভাঁজ করে নেবেন। তারপর মাঝখান থেকে এটাকে স্কোয়ার শেপ করে করে নিয়ে এসে যে মাথার যে ক্যাপটা আছে সেটার ভিতরে সুন্দর করে সেট করে দিবেন। দেখবেন দুর্দান্ত একটা জিনিস হয়ে যাবে। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে এবং আপনার এত বড় সোয়েটারটা কত ছোট হয়ে গেল সেটা খুবই সুন্দর। তো দেখুন আমি ফাইনালি ক্যাপটার ভিতরে ঢুকিয়ে দিলাম পুরোটা বডি। তো আমার এই দুর্দান্ত ইউনিক আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্টে জানাতে পারেন। তা আমার পরবর্তী আরেকটা আইডিয়া হচ্ছে আরও বেশি দুর্দান্ত। তো আমার প্রিয় আপুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। তো এখানে আরেকটা হাতাওয়ালা সোয়েটার নিয়ে নিয়েছি। তো এইভাবে 2টা হাতা আপনারা ফোল্ড করে নিতে পারেন।
তারপর দুই সাইড থেকে আবার আরেকটা ভাঁজ করে নিব। এরপর আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে ভাঁজ করে নেব। আর এটার মাথাটা এটার ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। তো দেখুন কত ইউনিক একটা ডিজাইন হয়ে গেল কাপড় ভাঁজ করার। তা আসলেই দুর্দান্ত। তো এইভাবে কিন্তু অনেক বড় বড় কাপড় কিন্তু আপনারা চাইলে ছোট করে ভাঁজ করে আর রেখে দিতে পারেন। অনেক জায়গা মানে লাগবে না, খুব অল্প জায়গাতে অনেক বেশি কাপড় রাখতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার 5 নম্বর আইডিয়াতে। তো এই আইডিয়াটা কিন্তু আরও বেশি দুর্দান্ত। তো এই ধরনের হুডি বলুন বা হাতা কাটা হুডি অথবা হাতা আলা হুডি কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে এইভাবে স্কোয়ার শেপ করে মানে ক্যাপের ভিতরে একবার ফোল্ড করে ভরে রাখতে পারেন। এটা একটা দুর্দান্ত হবে। আবার চাইলে এটাকে আরেকভাবেও করা যায়, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এটাকে ভাঁজ করে ক্যাপের ভিতর করে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা আইডিয়া হলো। তো আপনারা এই হুডির আবার আরেকটা আইডিয়া আপনাদের শেয়ার করছি যে এইভাবে স্কোয়ার শেপ করে আপনারা কিন্তু ফোল্ড করে নিতে পারেন। এটাও কিন্তু দুর্দান্ত। এতে কিন্তু কাপড়টা মানে আপনি সেট মতো রাখতে পারবেন, জায়গাটা খুব কম লাগবে, কারণ তেমন একটা ফুলে থাকবে না। কাপড়টা ভাঁজ করার সাথে সাথে কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। আপনারা চাইলে এটার মধ্যে অনেকগুলো কাপড় কিন্তু একটার উপর একটা সুন্দর করে রেখে দিতে পারেন। তো আমার পরবর্তী আইডিয়াতে আমি চলে যাচ্ছি। এইটা একটা মোটা সোয়েটার। তো আপনারা চাইলে এই ধরনের সোয়েটারগুলো দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। নিচের অংশটাকে আমি উপরে মানে উল্টিয়ে দিলাম সেই বগল পর্যন্ত, মানে হাতার নিচ পর্যন্ত। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর মতো একটা ফোল্ড করে নেবেন। তারপর দুইটা হাতা এইভাবে এনে ওই ফোল্ডের ভিতরে এটা ঢুকিয়ে দিবেন। আমি যেভাবে করছি অবশ্যই আপনারা স্কিপ করবেন না, এভাবে স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন, তো এইভাবে ভাঁজ করার পর আর এই মাথাটা এভাবে এটার ভিতরে আবার ফোল্ড করে দিব। তো হয়ে গেল না একটা দারুণ আইডিয়া। তো দেখুন কত সুন্দর একটা শেপে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা কাপড় গুছিয়ে রাখতে পারেন। তো আমার পরবর্তী এবং শেষ আইডিয়াটি হচ্ছে যে মোজা নিয়ে। তো শীতের সময় মোজা তো অবশ্যই লাগে, ছোট বড় সব মোজা কিন্তু আপনারা চাইলে এভাবে কিন্তু ফোল্ড করে রেখে দিতে পারেন আর খুবই সুন্দর। এরকম কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এরকম দুইটা একসাথে করে এভাবে করতে পারেন। আরেকটা হচ্ছে এভাবে পেঁচিয়ে স্কোয়ার শেপ নিয়ে নেবেন। তারপর এটার মাথাটা দেখুন আমি কীভাবে করছি, এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। এটাও কিন্তু একটা চমৎকার আইডিয়া। তারপরে কিন্তু আরেকটা শেপ আপনাদের দেখাবো, খুবই সুন্দর। তো এইভাবে কিন্তু চাইলে একটা মোজার ভিতরে আরেকটা মোজা ঢুকিয়েও আপনারা রেখে দিতে পারেন, এটাও কিন্তু অনেক কাজের। তো দেখুন আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে দুইটা মোজা একসাথে করে আপনারা রোলের মতো করে নেবেন। তারপরে একটা মোজার ভিতর দিয়ে এইটাকে উল্টিয়ে দিবেন। তো দেখুন এটাও কিন্তু দুর্দান্ত একটা ইউনিক আইডিয়া, খুবই চমৎকার। তো কিভাবে রাখলাম মোজাগুলো আপনারা হয়তো খেয়াল করেছেন। তো দেখুন ফাইনালি আমার কিন্তু 4 রকমের মোজা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো একটা শেপ দিয়ে এভাবে গুছিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো শীতের এই দুর্দান্ত এবং ইউনিক আইডিয়াগুলো আশা করছি আজকে অনেক বেশি ভালো লাগবে আমার প্রিয় আপু, আন্টি এবং ভাইয়াদের। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।